এই তিনটে পাতার, এই উপরের তিনটে পাতা, এই তিনটে পাতাকে নেওয়া হয়। তো এখান থেকেই কিন্তু মানে তখন থেকে ময়ূরের ডাক আসছে। এখানে এসে এই জায়গাটা দেখেছেন, কেমন লাগছে আপনাকে সেটা তো আমি জানি না, নিজে ভাবতে পারবে। এদিকে পুরো যে পাহাড়ের যে রেঞ্জটা, এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির রেঞ্জ। আমরা একদম মানে আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি বলতে গেলে। ওই 3 জায়গার পাতা এসে এখানে কিন্তু ম্যানুফ্যাকচার হয়, মানে প্রপার যে চায়ের প্যাকেট বা চা এখানে কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে তারপর আমার আপনার বাড়িতে গিয়ে পৌঁছয়। মানুষজন একদম নেই, পুরো শুনশান রাস্তা, পুরো রাস্তাঘাট পুরো নির্জন একদম। সবাইকে গুড মর্নিং এবং শুভ নববর্ষ 1432। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, আনন্দে কাটে। আজ বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আজ আমরা রয়েছি শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। তো আজকের দিনটা আমাদের প্ল্যান ছিল এখান থেকে দার্জিলিং এ যাওয়ার। আজকে অবশ্য ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল হালকা বৃষ্টি হবে, কিন্তু সেরকম কিছু নয়, বেশ ঝকঝকে চকচকে রোদ উঠেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। আমাদের এখন অব্দি ব্রেকফাস্ট করা হয়নি। ওদেরকে বলেছি চাটা দিতে, ওরা চাটা দেবে। আর এখন আমি জাস্ট এই নদীর পাড়ে এলাম বা নদীর পক্ষে এলাম, মাঝখানে, নদীর মাঝখানে এলাম। তো আজকের বেসিক্যালি আমাদের প্ল্যানটা হচ্ছে আজকে সারা দিনটা আমরা এখানেই থাকবো। আশেপাশের যত এরিয়া আছে মানে শিবখোলার আশেপাশে একটু হেঁটে দেখবো। আজকের দিনটা জাস্ট রিল্যাক্স, চিল। তোমরা যারা 2-3 দিনের ছুটিতে এখানে আসতে চাইছো অবশ্যই আসতে পারো। আজকে মানে থাকার কোনো প্ল্যানই থাকেনি, জায়গাটার মানে প্রেমে পড়ে বা জায়গাটাকে এত ভালো লেগে আমরা আজকের দিনটা এখানেই থেকে গেছি। সকালের আমেজটা দারুণ লাগছে এখানে। এই জাস্ট সকালের চাটা দিয়ে গেছে, যদি অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। এদের মর্নিং টির টাইম থাকে 6:30 থেকে 7টা এরকম, এখন প্রায় 8:30, 8:45 এরকম হয়ে গেছে। এরপর ব্রেকফাস্টও আছে। এতে হয় উইদাউট সুগার টি, তুমি নিজের পছন্দ মতো চিনি এতে অ্যাড অন করবে। অসাধারণ, মানে পাহাড়ে বসে নদীর পাড়ে বছরের প্রথম দিনটা শুরু হলে এই যে এত সুন্দর একটা চা দিয়ে, মানে কি বলবো। যাই হোক, তো এই যে আমাদের আজকের নতুন বছরের মানে সকালের প্রথম যে প্রাতরাশ ব্রেকফাস্ট রয়েছে পুরি, সাথে রয়েছে তোমার এটা পুরি ঠিক বলা যায় না, এটা হচ্ছে লুচি বলে। লুচি আর হচ্ছে আলুর তরকারি একটা রয়েছে, সাথে একটা সুন্দর সিদ্ধ ডিম রয়েছে। ঘড়িতে প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এতে ব্রেকফাস্টের টাইম থাকে ওই 7টা থেকে 8:30টার মতো। তো চলো ব্রেকফাস্ট সেরে ফেলি, তারপর কথা হচ্ছে। তো কাছে একটা শিব মন্দির রয়েছে, তো শিব মন্দিরটা ভিজিট করবো, কারণ শিবখোলা নামটা কি জন্য সেটা তোমাকে ডিটেইলসই বলছি। আর তো আমাদের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি এই যে গ্রামটা, শিবখোলা গ্রাম। আজকে বললাম যে আজকে এখানেই যেহেতু আছি, এই পুরো গ্রামটাকে আমরা এক্সপ্লোর করব, মানে পুরোটা না হলেও আশেপাশের। বললো এদিকে যে শিব মন্দির আছে, যার থেকে নাকি গ্রামের নাম শিবখোলা, সেটা তোমাকে উপরের দিকে নাকি টি গার্ডেনও আছে বেশ, এইদিকে নাকি টি ফ্যাক্টরিও আছে। আমরা হাঁটতে হাঁটতেই বেরিয়েছি। প্রথমে ভাবলাম গাড়ি নিয়ে যাবো, দিয়ে ভাবলাম না, হাঁটতে হাঁটতেই যাই, জায়গাটাকে এক্সপ্লোর করি হেঁটেই। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু সোজা সিটং যাচ্ছে নাকি, সিটং এর দিকে যাচ্ছে। আর মানে ক্যামেরাতে কিরকম বোঝাচ্ছে জানি না, মানে রাস্তাটা কিন্তু মানে বেশ ভালোই আপ, মানে অনেকটা উঁচু, মানে রীতিমতো এইরকম আর কি। তোমরা আমাদের পাটা দেখে বুঝতে পারছো আমরা কেমন ভাবে দাঁড়িয়েছি, স্টেপটা দেখি, একটা পা কোথায় আছে, একটা পা কোথায় আছে।
মানে প্রায় তোমার 45 ডিগ্রি বা 45 ডিগ্রি না হলে 30 ডিগ্রি তো অ্যাঙ্গেল আছেই। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো উঁচু, আর সোজা এই রাস্তাটায় গেলে শিটং আরো কি সব চিমনি গ্রাম বাকি আছে আমি জানি না, এরাই বললো নতুন, আমাদের কাছেও নতুন ব্যাপারটা। এই নিচে হচ্ছে এটা শিবখোলা গ্রাম, এই যে, আর আমাদের হোমস্টেটা ওই বাঁদিকে দেখো। আর আমরা কতটা আপে, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিটং এর দিকে, বেশ আপ। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু রাস্তাটা বেশ খারাপ। খাড়া রাস্তায় সত্যি কথা বলতে ভাই আমার এর আগে চড়ার অভিজ্ঞতা নেই। আমরা প্রায় অনেকটাই উঁচুতে চলে আসছি, আর নিচে এই যে শিবখোলা গ্রাম, আর ওই আমাদের নদী, আর ওই পেছনে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো চলো এখন ওপরের দিকে যাওয়া যাক। টি গার্ডেন আছে, সামথিং টি গার্ডেন না কিছু একটা নাম, চলো। A few moments later. এখন মোটামুটি আমরা আছি সামথিং টি গার্ডেন বা টি স্টেটের মধ্যেই, মানে আমরা জাস্ট এই শিটং এর রাস্তায় অনেকটা উপরে উঠে এলাম। তারপর এই যে পাহাড়ের মানে যেরকম ধাপ চাষ হয়, আমরা বই পড়েছি ধাপ চাষে, ধাপ কেটে কেটে এই চা বাগানের চাষ বা চা গাছের চাষ। আমার লাইফে কিন্তু এই প্রথম চা পাতা দেখা, মানে এই যে এগুলো কিন্তু সব, এই যে পাতাগুলো এগুলো সব, এই যে এগুলো কিন্তু চা পাতা। আর সমতলের যে চা বাগান হয় সেটা অন্যরকম, ডুয়ার্সের দিকে বা ওই সাইডে এরকম চা বাগান হয়, সেটা পুরোপুরি অন্যরকম। আর আমরা পাহাড়ের উপরে আছি, পাহাড়ে যে চা বাগান সেটা কিন্তু অন্যরকম। আমার লাইফে প্রথম চা বাগান দেখা, প্রথম নর্থ বেঙ্গলে আসার প্রথম মানে চা পাতা আমি যা হাতে নিয়ে, এই যে এগুলো কিন্তু সব, এগুলো কিন্তু চা পাতা। মানে দারুণ লাগছে, একটা অন্য রকমের অনুভূতি, মানে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে। পাহাড় কিন্তু মানে এইদিকে পুরো এরকম ধাপে 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 পরপর চা বাগান, পরপর মানে পরপর চা গাছ আছে। এই দিকের এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে শিটং এর দিকে, আকাশে হালকা মেঘও আছে এই যে। আর এই যে এদিকে ওই কার্সিয়াং এর এই পাহাড়টা, এদিকে এইটা হচ্ছে কার্সিয়াং এই সাইডটাই, আর ওখানে কিন্তু বেশ মেঘ আছে। আর ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে দার্জিলিং এ কিন্তু মানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, যায় না, এখানে তো মোটামুটি কড়া রোদ, আর মানে হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এটা এতই মনোমুগ্ধকর যে এত উপরে উঠে এলাম ট্রেকিং করে, গরম যে লাগছে, গরমের সাথে কিন্তু মানে এই যে ঠান্ডা হাওয়া, কিন্তু আলাদা রকমের স্বস্তি বা আলাদা রকমের আরাম লাগছে। তো এর আগেও মানে নর্থ বেঙ্গলে আসছো বা চা বাগানেও দেখেছো, আগে বর্ষাকালের সময় এসেছো, তো চা বাগানের মানে অ্যাকচুয়ালি চা গাছের কোন পাতাটাকে মানে ওরা ইউজ করে? এখানে তো অলরেডি গাছগুলোতে থেকে চা তুলে নিয়েছে, তবুও মোটামুটি আমি যতটুকু জানি আর কি, আমি 2-3 বার এরকম এসে অনেকজনকে জিজ্ঞাসা করে করে যেটা প্রপার বোঝা যায় যে এই 3টে পাতার, এই উপরের 3টে পাতা, এই 3টে পাতাকে নেওয়া হয়। আমি ছিঁড়ছি না জিনিসটা এই এটা তো একদমই এই যে এইটা নয়, এইটা নেওয়া হয়, এইটাকে নেওয়া হয়। এটা ডাইরেক্ট হচ্ছে তোমরা গিয়ে জলে ফেলে দিলে কিছু হয় না, এটাকে প্রসেস করতে হয়। আর আমাদের হচ্ছে যে হোমস্টে আছে, হোমস্টের পাশে একটা ফ্যাক্টরি রয়েছে, টি ফ্যাক্টরি, তো ওটাও সম্ভবত ভেতরে ঢুকতে দেবে না, বাট তোমাদেরকে বাইরে থেকে দেখাবো যে ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে ম্যানুয়ার করে। এই কচি পাতা একদম জলে ফেলে দিলে কোনো লাভ হবে না। গ্রিন টিও যেটা হয় সেটাও প্রসেস করেই হয়। যেমন আমরা যখন কোনো চারা কিনি বা কোনো সবজি চারা কিনি, যেমন সবজি চারা কিনতে গেলে তার যেমন বিভিন্ন রকম জাত রয়েছে বা ভালো মন্দ একটা বিচার রয়েছে যে এই বীজ ভালো সেই বীজ ভালো, চায়েরও সেরকম রয়েছে। তো চায়ের বিভিন্ন রকম চাকে বিভিন্ন রকমভাবে প্রসেস করে নাম্বার 1 কোয়ালিটিটা একরকম দাম হয়। ওই জন্য চা কিনতে গেলে, লুজ চা কিনতে গেলে এত দাম কি কারণে হয়? ওই কারণে হয় চা পাতার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। যেমন দার্জিলিং টি কেন বলে, দার্জিলিং টির দাম কেন? দার্জিলিং টিকে 3 বার ধরে ফোটানো যায় পাতাটাকে, কিন্তু আমরা যে চাটা খাই একদম লাল করে খাই, সেটা তো উচিত নয়, কিন্তু দার্জিলিং টিটা খাই একদম হালকা লালচে বর্ণটা আসে সেইটা, ওই জন্য দার্জিলিং টিকে 3 বার হচ্ছে তোমার ফোটানো যায়। এবার এইটা পুরোটাই আমি মানে এরকম নর্থ বেঙ্গলে হচ্ছে টুকটাক লোকের কাছে যারা
টি স্টেটে কাজ করে তাদের কাছ থেকে নিয়ে জেনে আমি তোমাদেরকে বলছি। দার্জিলিং এর চা অন্যরকম, আসামের চা অন্যরকম, বিভিন্ন জায়গার চা বিভিন্ন রকম হয়। হ্যাঁ অবশ্যই চায়ের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। দার্জিলিং টি রয়েছে, আসাম টি রয়েছে, মানে আমাদের বলতে পারো যে টেদিনীপুরের যে সাইডে বা মেদিনীপুর, খড়গপুর, কলকাতার দিকে এগুলো বেশিরভাগই ওই চা যায়, আসাম চা যায়। আসাম, দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং চাটা খুব কম। দার্জিলিং চা 1 নম্বর চা যেটা তোমার হচ্ছে ওই বদলাবাড়ি ওই পাশের দিকে যে চা বাগানগুলো রয়েছে ওই পাশের দিকে বেশিরভাগই বলে যে 1 নম্বর নাকি চা বাগান, চা পাতা। চলো এখন এখান থেকে বেরোনো যাক, অনেকক্ষণ এখানে আছি, এবার লোকের টেস্ট আমরা জাস্ট পারমিশন নিয়েই ভেতরে এসেছি। এই পাশটা দেখিয়ে দেয়, এটা যেহেতু একটা অফিসিয়াল এলাকা, মানে সরকারি একটা এলাকা, এদের কিন্তু অফিস কিন্তু এটা অফিস বলতে তোমার হচ্ছে যে সিমরিন যে টি স্টেটের অফিস হচ্ছে এটা। ওখানে 2 জন মহিলা বসে রয়েছে, ওনাদের কাছ থেকে আমরা পারমিশন নিলাম, নিয়ে এখানে ঢুকেছি। তো আমরা জাস্ট এই সিমরিন টি এস্টেট বা সিমরিন টি গার্ডেন থেকে বেরোতে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল হালকা হালকা অনেকক্ষণ ধরেই। এখন কিন্তু মানে বেশ ঝমঝমিয়ে বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। তো যাই হোক, আমরা এখন এদেরই যে অফিস তার নিচে একটা এরকম, তার সাইডে একটা এরকম চালা ছিল, সেই চালার নিচে দাঁড়িয়ে আছি। যদি বৃষ্টি থামে ঠিক হয় তাহলে না ওই ওপরের দিকে আর একটু উঠবো এই রাস্তাটা দিয়ে, নাহলে সোজা এখন অ্যাডভেঞ্চার ক্যাম্পেই যাবো। তো বৃষ্টিটা জাস্ট এই থেমেছে বলাটা ভুল, কারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছেই। আর এখানে না তখন থেকে মানে একটা ময়ূরের ডাক, মানে কালকেও আমরা পেয়েছি সিমরিন টি স্টেট বা টি গার্ডেন, তার থেকে একটু মানে এই ঢালের দিকে নিচের দিকে নেমে এলাম। এইদিকে দেখতে পাচ্ছ একটা নদী, মানে পাহাড়ের উপর থেকে পুরো নদীটা নেমে আসছে, নদীতে জল নেই যদিও। তো এখান থেকেই কিন্তু মানে তখন থেকে ময়ূরের ডাক আসছে, ময়ূর বিভিন্ন পাখি সবকিছুরই ডাক আসছে। চা বাগানে যারা কর্মরত ওই দিদিরা বলল যে এখানে এই যে নদীটা আছে এরই কাছে গেলে নাকি ময়ূরের দেখা পেতে পারি। তো আমরা সেই আশা নিয়েই এই নদীর দিকে এগোচ্ছি। নিচের দিকটাই নামতে হবে, এই দিকটাতে বললো এই দিকটাই নাকি ময়ূরের দেখা পায়। ওরা যেহেতু এখানকার লোকাল, তো ওরা এর আগেও বেশ কয়েকবার এখানে ময়ূরের দেখা পেয়েছে। এখান থেকে নদীটা কি সুন্দর লাগছে তোমাদেরকে এবার দেখাচ্ছি। इधर मोर या दूसरा जो लेपर्ड वगैरह, हाथी वगैरह इधर क्या मिलता है, क्या देखने को मिलता है? फैल्कोनेट जो पाखी है, फैल्कोनेट, मैकपाई, जोर्डन, ब्लैक बाजा, ये सब मिलेगा। यहाँ आदमी है आप लोग, इधर आप लोग जा नहीं पाएंगे, इधर एलिफेंट एरिया है। अच्छा, ये एलिफेंट एरिया है यहाँ पर। अच्छा, लेपर्ड का कोई ऐसा कुछ नहीं है? लेपर्ड है इधर तो ऐसा तो कुछ नहीं है। एलिफेंट ही ज्यादा आता है, पानी पीने के लिए आता है। धन्यवाद आपको। तो जो भी इंफॉर्मेशन दिया उसके लिए, हम तो इधर के एकदम नए हैं, मैं पहला बार आया हूँ नॉर्थ बंगाल, तो आपको बहुत बहुत धन्यवाद। तो ठीक है, मतलब दिख सकते हैं अगर नसीब में हो तो। नॉर्थ बंगाल आने के लिए बहुत बहुत शुक्रगुजार हैं हम लोग। थैंक यू सो माच। এখানে এসে এই জায়গাটা দেখেছেন, কেমন লাগছে আপনাকে সেটা তো আমি জানি না, নিজে ভাবতে পারবে নাকি। আপনার বাংলা খুব সুন্দর। বাংলা খুব সুন্দর, মানে আপনি যদি কমফোর্টেবল আপনি হিন্দিতে বলতে পারেন। আমাদের ভিউয়াররা মোটামুটি হিন্দি বাংলা দুটোই বোঝে আর কি, তো আপনি হিন্দি দেখেন। আমি যে বাংলা কথা ওই কলকাতায় যখন ছিলাম তখন এখানে মেন ইম্পর্টেন্ট যে পাখি গ্রাফার যে আছে ওরা খালি ব্ল্যাক বাজা, জর্ডন, আরও একটা আছে ম্যাকপাই। হ্যাঁ, এইসব এগুলো বেশি দেখায়, মানে এগুলো ওরা বেশি প্রেফার করে। আপনার নাম? আমার নাম কৈলাস থাপা। ওকে, তোমরা ওই দাদার কথা শুনলে, তো উনি বললেন শুধু ময়ূর নয়, প্রথম কথা এই যে এইদিকের পুরো যে পাহাড়ের যে রেঞ্জটা, এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির রেঞ্জ। এখানে হাতি থেকে শুরু করে লেপার্ড সবকিছুই আছে, আমাদের থেকে অনেকটাই দূরে। তো আর ময়ূরটা আছে সাধারণত এইদিকে। শুধু ময়ূর নয়, ব্ল্যাক বাজ, ম্যাকপাই, আরো বিভিন্ন রকমের পাখি। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়, যদি কপাল ভালো থাকে, ময়ূরের দেখা পাবে। কারণ আছে এইটুকু আমরা শিওর, 100% শিওর ময়ূর আছে।
এখন প্রচুর ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখান দিয়ে। আর উনি বললেন যাও একটু নিচের দিকে এগিয়ে যেতে বললো না, এদিকে যাও, বেশি দূর যাবো না কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে। পুরো একটা মানে অ্যাডভেঞ্চারের মতো হচ্ছে আমাদের সাথে। এইদিকে কিন্তু এই চা বাগানে যারা শ্রমিক বা যারা কর্মরত এই লোকাল, এরা ছাড়া কোনো ট্যুরিস্ট এইদিকে আসে না। আমরা একদম মানে আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি বলতে গেলে। দেখি কতটা কি যাওয়া যায়। বললো এখানে যেহেতু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, তো জঙ্গলি যে পশু তারাও যেহেতু আছে, তো বেশি ভিতরে যাওয়াটাও ঠিক হবে না। তো দেখছি এই যে আমাদের পেছন দিকে যে নদী, এই নদী অবধি যাওয়া যায় বা নদীতে নামা যায় নাকি। 2000 years later. আমরা কিন্তু মানে নিচের দিকে নামতে নামতে অনেকটাই নেমে আসছি। প্রথমে আমরা যে ওখানে যখন ছিলাম উপরে, ভাবলাম যে ময়ূরের ডাকটা এই একটু দূর থেকে শোনা যাচ্ছে, দিয়ে আমরা যা দেখলাম এই দেখো, যত এগোচ্ছি তত কিন্তু মানে মনে হচ্ছে ডাকটা ওই দূরের দিকে চলে যাচ্ছে। ব্যাপার হচ্ছে ময়ূরের গলার স্বর বা ময়ূরের যে ডাক সেটা এতটাই তীব্র হয় যে মানে ও কিন্তু অনেক দূর থেকেই ডাকছে, কিন্তু আমাদের মনে হচ্ছে কাছে আছে কাছে আছে, এরকম ব্যাপারটা নয়। ময়ূর কিন্তু অনেক দূরে, ওই মরুভূমির মরীচিকার মতো। এই নদীটাতেই কিন্তু যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে কিন্তু হাতি জল খেতে আসে, যেহেতু পাশেই বললাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, হাতি বা অন্যান্য বিভিন্ন পশু কিন্তু এখানে জল খেতে আসে। তো যাই হোক, আমরা নিচে নামছি না, বেকার আমরা দুজনই আছে, আমাদের সাথে কেউ নেই, বেকার জীবনের ঝুঁকি একদিক দিয়ে বলা যায়। তো এইটা কিন্তু একটা অন্যরকমের অভিজ্ঞতা হলো। আজ 2-2:30 বেজে গেছে প্রায়। তো চলো, তো আমরা কিন্তু এই যে উপরের রাস্তাটা, এই উপরের রাস্তাটা দিয়ে নেমে এলাম সিমরিন টি গার্ডেন বা সিমরিন টি স্টেট থেকে। আমাদের যে অ্যাডভেঞ্চার ক্যাম্প তার রাস্তা হচ্ছে এই দিকে। তোমাদেরকে বলছিলাম টি ফ্যাক্টরি আর শিব মন্দির, ওইটা আছে এই দিকে। তো এখন ঘড়িতে অলরেডি বস 2:45 বেজে গেছে। তো এখন যাই, ঝটপট করে গিয়ে স্নান করব। আজ কিন্তু ওই দূরে যাব না, আজই কাছেই যেখানটায় তোমার ওই কাঠের ব্রিজ আছে ওখানটাতে স্নান করব। আর স্নান করে ঝটপট কিন্তু আমাদেরকে খেতেও হবে। 2:45 বেজে গেছে, মানে প্রায় 3টে। কালকে ওই 4টে বেজে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে, কথা দিচ্ছি ভাই আজকে আর ঘুমোবো না, আজকে কিন্তু যাব খাওয়া দাওয়ার পর আমরা ওই শিব মন্দির আর টি ফ্যাক্টরিটা ঘুরে দেখতে। প্ল্যানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমি তোমাদেরকে বললাম আগে স্নান করে নিই তারপর খাবো, তো দেখলাম অলরেডি 3:15 3:20 হয়ে গেছে। তো কালকের মতো সেই খেতে 4টে বেজে যাবে, অত দেরি করে খাওয়া উচিত নয়। আগে লাঞ্চ সেরে ফেলবো, তারপর ভাবলাম স্নান করবো। তো আগে ঝটপট খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে আর প্রচুর দেরি হয়ে যায়। 2000 years later. ঘড়িতে এখন প্রায় 5:40 মতো বাজে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া স্নান সব সেরে এখন সকালবেলা যে জায়গা দুটো বাকি ছিল, ওই শিব মন্দির আর টি ফ্যাক্টরি, ওই দুটো এখানে দেখতে বেরিয়েছি। বললাম কাল তো ঘুমিয়েছিলাম, আজকাল ঘুমিয়ে লাভ নেই, ঘুম যদি পাচ্ছিল, বললাম ঘুমোলে আর তোমাদেরকে জায়গাগুলো দেখানো হবে না। এই হচ্ছে আমাদের গাড়ি। আর বৃষ্টি হওয়ার পর দেখো এখন আকাশটা বেশ পরিষ্কার। আমার পেছনে এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু নুরবং টি ফ্যাক্টরি। দার্জিলিং এ একটা চা পাতা তোলার পর সেটা পানীয় চা হিসাবে কিভাবে পরিবেশন হচ্ছে, মিডিলের যে প্রসেসটা, সেই প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয় এই ফ্যাক্টরিতে। এরকম ফ্যাক্টরি দার্জিলিং এ হয়তো আরো আছে, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পের সব থেকে পাশাপাশি ছিল এই নুরবং টি ফ্যাক্টরি। টি ফ্যাক্টরির ঠিক অপোজিটেই রয়েছে চা বাগান। আর আশেপাশে সকালে আমরা গেছিলাম যে টি গার্ডেনে, আশেপাশে আরো অনেক টি স্টেট আছে। এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ, একমাত্র যারা এখানে কর্মরত বা কিছু স্পেশাল পার্সন তারাই এর ভেতরে ঢুকতে পারে। তাই এর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারবো না। আর এখানে কিন্তু প্রচুর এরকম টি গার্ডেন রয়েছে, এর অপোজিটে রয়েছে। সকালেও আমরা গেছিলাম টি ফ্যাক্টরিতে কর্মরত এক দাদার কাছ থেকে যা জানলাম, এই যে টি ফ্যাক্টরির নাম নুরবং, জায়গাটার নাম কিন্তু নুরবং নয়, জায়গাটার নাম হচ্ছে গিতাং। আর সকালে আমরা যেদিকে গেছিলাম ওটা হচ্ছে সিমরিন। আর ওই যে দূরে যে পাহাড়, ওই পাহাড়টা হচ্ছে নুরবং, তাই তো? জানি না বড় মালিক। ওই পাহাড়টা হচ্ছে নুরবং, নুরবং, গিতাং আর সকালে যে আমরা গেছিলাম সিমরিন। ওই 3 জায়গার পাতা এসে এখানে কিন্তু ম্যানুফ্যাকচার হয়, মানে প্রপার যে চায়ের প্যাকেট বা চা এখানে কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে তারপর আমার আপনার বাড়িতে গিয়ে পৌঁছয়। এই ইনফরমেশনটা এখানেই এক দাদার কাছ থেকে পেলাম। চলো এবার আগের দিকে যাওয়া যাক।
এখন বন্ধ হয়ে গেছে। 6:16 হয়ে গেছে, 6:16। কিছু করার নেই, মানে 5:30 অবধি খোলা থাকে। আমরা ভেবেছিলাম, অনেকে বলে 6টা অবধি খোলা থাকতে পারে, তো আমরা তাড়াহুড়ো করে এলাম আর কি। কিছু করার নেই, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে সকালে যদি সমস্যা করা যেতে পারে, ওটা চেষ্টা করা। কারণ আমরা তো কালকে রিটার্ন করবো, মানে রিটার্ন করবো বলতে আমরা যে রুটে যাবো সেটা আমরা এই দিক দিয়েই যাবো আর কি। তো এইটা দিয়ে তখন হচ্ছে ঢুকে হয়তো প্রণাম করে নেওয়া যাবে, আর তোমাদেরকেও ঠাকুরের দর্শন করে দেবো। বলেছি যখন দেখাবো, কাল সকালে অবশ্যই চেষ্টা করবো, 110% চেষ্টা করবো দেখানো। এবার দেখা যাক, মহাদেবের ইচ্ছা। অবশ্যই কথা দিয়েছি যখন হচ্ছে দেখাবোই, এটুকু বলে রাখছি যে কথা দিয়েছি যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এখন যাওয়া যাক, আবার অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে যাবে তো? অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে চলে, এখন সন্ধ্যা হয়ে গেছে আর মানুষজন একদম নেই, পুরো শুনশান রাস্তা, পুরো রাস্তাঘাট পুরো নির্জন একদম। এখন এখানটা থাকাটা উচিত হবে। আর গা বেশ শিরশির করছে ঠান্ডার জন্য, বৃষ্টিটা হওয়ার জন্য ঠান্ডাটাও পড়েছে। তো চলো যাওয়া যাক। A few moments later. এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আজকে। রেগুলার যেমন থাকে ভেজ পাকোড়া, পেঁয়াজের পাকোড়া। আর এটা কি আলাদা করে অর্ডার করলে নাকি? এটা 150 টাকা প্লেট নিয়েছে, 10 পিস রয়েছে এক প্লেটে। চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া ইভিনিং স্ন্যাক্সে এদের হচ্ছে ডেলি ভেজ পাকোড়া থাকবে, এর সাথে তুমি যদি আলাদা করে কিছু অ্যাড করতে চাও, বলতে চাও, তখন কিন্তু দুপুরের খাবারের সঙ্গে তখন বলতে হবে, নাহলে আগে থেকে না বললে হবে না। তার জন্য আলাদা করে পে করতে হবে। তো মোটামুটি আইডিয়াটা তো বুঝে গেলে যে চিকেন পাকোড়ার দাম হচ্ছে 150 টাকা এক প্লেট, এক প্লেটে 10 পিস থাকে। চিকেন পাকোড়াটা যেহেতু মানে আলাদা করে কেনা বা যায় না কি জন্য, এটার মধ্যে এইভাবে গার্নিশ করেছে। চলো তো এখন ঝটপট খেয়ে নিই, সান্ধ্যকালীন ভোজ। দোগেশ বুক করে আমাকে কামড়া দেবে। এগুলো হচ্ছে সব আমাদের সিকিউরিটি। 1 2 3 4। আমরা বসে আছি, জায়গাটা শুনশান, কেউ নেই, ওদিকে নদী, তাও একদম রিল্যাক্স চিল। আর কারণ হচ্ছে এরা আছে, এর মধ্যে একটা কুকুর, ওইদিকে যে কুকুরটা আছে, ওই কুকুরটা কিন্তু মানে সকালে আমরা যখন যাচ্ছিলাম উপরের দিকে, ওই সিমরিং টি গার্ডেনের দিকে যখন যাচ্ছিলাম, তখনও কিন্তু আমাদের সাথে অনেকটা গেছিলো। এখনো এখানেই বসে আছে 4টে কুকুর। ওরা কোনো রকম কোনো ডিস্টার্ব করছে না, কিচ্ছু না, ওরা ওদের মতো বসে আছে, শুয়ে আছে আমাদের চারপাশে। ওদের কোনো কিছু ইয়ে নেই, নিজেদের লোক, ওরা হচ্ছে আমাদের নিজেদের লোক। ওদিকে কেউ একটা আসছে, তো তাকে দেখে হয়তো কিছু না দাঁড়া, তোদের এদিকে কাউকে দেখতে পেয়েছে, এই যে সেই জন্যই। এখন মোটামুটি অনেকটা রাত হলো, 9টা, অনেকটা বলতে 9:10 হয়ে গেছে। আর কালকে যেহেতু প্ল্যান আছে, কিছু প্ল্যান নেই, মানে প্ল্যান করতে হবে। আমার সঙ্গে ফাজলামি করবে না। এমন কথা বলছে যেরকম এটা হোম টাউন, যে আজকে ছোট বাজার না কালকে বড় বাজার যাবো। তাও সত্য। এইটুকু প্ল্যান আছে মোটামুটি দার্জিলিং এর দিকেই যাওয়ার কাল। চলো এখন ডিনার করে নেবে না একটু পরে? আচ্ছা, ওরা খেয়ে নিক, আর আমরা ততক্ষণে দেখি কিছু প্ল্যান করতে পারি কিনা। তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, সেম অ্যাজ কালকে যা হয়েছিল। এই যে গরম গরম রুটি, আলু ভাজা আর এই পেঁয়াজ আর কষা মাংস, ব্যাস সেম কালকের মতোই। ঝটপট খেয়ে নিয়ে খিদেও পেয়েছে, আর অনেকটা রাত হলো। এরপর দেখা হচ্ছে একদম খাওয়ার পর রুমে গিয়ে। তো মোটামুটি আমাদের কিন্তু ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। ওই ডিনারে দেখলে কাল যা ছিল আজও তাই। আজ আমাদের এখানে লাস্ট রাত, কাল সকালে কিন্তু আমরা চেক আউট করে যাবো দার্জিলিং এর জন্য। উত্তরবঙ্গে আমি প্রথম এলাম। পাহাড় তোমাকে কখনো হতাশ করবে না, মানে আমরা যে খুব এখন হাইটে চলে গেছি তাও নয়, বা খুব যে গ্রাউন্ড লেভেলে আছি তাও নয়, আমরা প্রায় সমতল থেকে জাস্ট একটু উঁচুতে আছি। সবথেকে বড় কথা, পাহাড়ের লোকজন কিন্তু মানে তোমাকে একদম বাড়ির ছেলে, মানে একদম বাড়ির একটা সদস্যের মতো রাখে। তো যাই হোক, এখানে এনারা যে ছিলেন, এনাদের সাথে কাল 2 দিন হয়ে গেল, তো 2 দিন থেকে যা বুঝলাম, এনাদের ব্যবহার যথেষ্ট ভালো। আমার সাথে ব্যবহার, যে তুমি কোনো কিছু না বুঝলে সেটা দুবার বলো, তোমার কিছু চাইলে সেটা দুবার চাও, কোনো অসুবিধা নেই, মানে যথেষ্ট ভদ্র ব্যবহার, যথেষ্ট ভালো। জাস্ট আমি আজকে এইটুকু বলতে চাই যে তোমরা যদি ফ্যামিলি নিয়ে 2 দিন নিরিবিলিতে শান্তিতে কাটাতে চাও, 3-4 দিনের ছুটিতে, 3-4 দিনের ছুটি এই কারণে বললাম, কারণ ধরো তোমাদের ওখান থেকে যেই জায়গা থেকে তোমরা আসবে, কলকাতা খড়গপুরের সাইড, ওখান থেকে ট্রেন ধরে 2 দিন এখানে নিরিবিলি কাটিয়ে আবার বাড়ি ফিরে মানে মাইন্ডটাকে যদি 2-3 দিনের জন্য রিফ্রেশ করতে চাও, এরকম যদি তোমাদের চিন্তা ভাবনা থাকে, তোমরা অবশ্যই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প এখানে আসো, 2 দিন থাকো। আশেপাশের যে টি গার্ডেন আছে, টি ফ্যাক্টরি আছে, আশেপাশের শিব মন্দির, এগুলো এক্সপ্লোর করো ভাই। দারুণ জায়গা, টপ ক্লাস, 1 নম্বর ভাই। আমি 100% রেকমেন্ড করলাম। আর এনাদের ব্যবহার
একদম মানে যথেষ্ট ভালো ব্যবহার। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যাই হোক, এখন শুতে হবে, ডিনার কমপ্লিট। কাল সকাল সকাল উঠার একটা ব্যাপার আছে। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 15, আর সুব্রতা গেছে ওইদিকে চাঁদের ছবি তুলতে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চলো তাহলে তোমাদেরকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নতুন বছরটা আমাদের তো খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি।